যিনি আরশ আজিমের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি কুরসির নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি সাত আসমান সাত জমিনের নবী, যিনি কামলিওয়ালা ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময় আমার আল্লাহ আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমনে এমন একজন নূরের নবীর আগমন ঘটিয়ে দিয়েছেন, যেই নবীর আসমানি নাম ছিল আহমদ আর জমিনি নাম মোবারক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। যে আহম্মদ শব্দের অর্থ হলো প্রশংসনীয় আর মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জোরে বলুন না মারহাবা। যে আহম্মদ শব্দ আল্লাহর প্রশংসা করেছে এই জন্য প্রশংসনীয়, আর যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন এই জন্য তিনি প্রশংসিত। জোরে বলুন না আল্লাহু আকবার। এই নবী কামলিওয়ালা ধরাধামে আগমন করেছেন, ওই নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? একটু আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? এই খুশির নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী, খুশি আজম, খুশি আজম ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী অনুরাগী, আমরা নবীর আগমনে আমরা আনন্দ মিছিল করি, নবীর আগমনে আমরা আমাদের হৃদয়ের খোরাক পাওয়া যায়, নবীর আগমনে আমাদের ঈমান তাজা হয়, বলিষ্ঠ হয়, স্বতঃস্ফূর্ত হয়, নবীর আগমনে আমাদের ঈমানদারদের অন্তঃকরণে প্রেমের ঢেউ বয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে আল্লাহ ৫৭০ খ্রিস্টাব্দে রহমত স্বরূপ আমাদের আপনাদের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি নবী উম্মতদেরকে বলে দেন, আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। হে হাবিব, আপনি নবী উম্মতকে বলে দেন যারা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত পেয়েছে, ফজল পেয়েছে। নবী গো, আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। কি করে? জোরে বলেন না কি করে? তারা যেন আনন্দ করে, উল্লাস করে, তারা যেন খুশি হয়, তারা যেন শুকরিয়া আদায় করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বন্ধু, এই জন্য তারা আনন্দ করবে, এই জন্য তারা শুকরিয়া করবে, এই জন্য তারা প্রশংসা করবে, এই জন্য তারা জশ্নে জুলুস পালন করবে, এই জন্য তারা ঈদ মিলাদুন নবীর মিলাদ পড়বে। নবী গো, তাদেরকে আমি আল্লাহ আমল দিয়েছি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল গো, এই সমস্ত আমলগুলি তাদের আমল নামায় জমা রাখা হইল, কিন্তু আপনি নবীর আগমনে খুশি যারা হইল, আপনি নবীর মিলাদ মাহফিল যারা করাইব, নবী গো, তাদের নামাজ, দোয়া, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হইল, শ্রেষ্ঠ আনন্দ হইল, শ্রেষ্ঠ ইবাদত হইল আমি আল্লাহর কাছে আপনি নবীর আগমনে খুশি থাকা। জোরে কোন মারহাবা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, বলেন নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ
তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে বলে নূর নবীর জবান খুলে মোহাম্মদ জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জল জল করেছে সেই নূর খানা স্থান পাইল মা আমেনার রেহেমে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জল জল করেছে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সিজদায় পড়ে সেই নূর খানা সিজদায় পড়ে উম্মতি বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে জোরে নূর নবীর আগমনে জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে বল নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে জোরে কোন মারহাবা আমাদের মনে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আমার নবীর আগমনে আমরা খুশি জোরে কোন মারহাবা এটা আল্লাহ আমাদেরকে খুশি হওয়ার জন্য আনন্দ প্রকাশ করার জন্য আনন্দ মিছিল করার জন্য আনন্দ র্যালি করার জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জোরে কোন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমানের মধ্যে উল্লেখ করে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু আনন্দ করার জন্য এই আনন্দ করতে যাইয়া হুজুর কেবলা বাংলার জমিনে তামাম বিশ্বের জমিনে প্রচার করলেন জশ্নে জুলুস জোরে কোন মারহাবা এই জুলুসে আমরা আনন্দ করি এই জুলুসে আমরা ঈদ মিলাদুন নবীর গান গাই এই জুলুসের ভিতরে আমরা নবীর প্রশংসা করি এই জুলুসের মধ্য দিয়ে ঈমানদার মুমিনের অন্তরের আল্লাহর নবীর প্রেম ভালোবাসা জায়গা করে জোরে কোন মারহাবা এই নবীর আগমনে যারা বেজার হইয়া যাবে এই নবীর আগমনে যারা বেজার হইয়া যাবে তারা আমার নবীর উম্মত হতে পারে না কথা কোন ঠিক কিনা তারা যদিও নবীর উম্মত আউয়াল থেকে আখের পর্যন্ত সবাই কিন্তু তারা ঈমানদার না তারা হইল ফাসিক তারা হইল কাফের তারা হইল মুশরিক কথা কোন ঠিক কিনা আর ঈমানদার আমার নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে সে হইয়া যাবে মুমিন ওই মুমিনের জন্য আমার আল্লাহ আল্লাহর জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন জোরে কোন মারহাবা আমার নবীর আগমন যেমন ঈদ মিলাদুন নবী বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে এই যখন রবিউল আউয়ালের চাঁদ উঠেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যখন প্রকাশিত হয়েছে এই ঈদ শব্দটা যখন কেটে দিয়েছে বর্তমানে ঈদ শব্দটা কেটে দিয়েছে মিলাদুন নবী শব্দটা বের করেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত যারা ফেসবুক ইউটিউব চালায় যারা ইন্টারনেট ব্যবহার করে প্রত্যেকের হাতে হাতে জিনিসটা পৌঁছে গেছে আমরা রাস্তায় নেমে আজকে মিছিল করার কথা আজকে প্রতিবাদ করার কথা আমরা ফেসবুক ইউটিউবে যখন নিন্দা প্রকাশ করেছি আর তাৎক্ষণিকভাবে 24 ঘন্টা না যেতেই আবার গতকালকে রাত্রে এটাকে ঠিক করা হয়েছে জোরে কোন মারহাবা আর একটু জোরে কইতেন না মারহাবা তাহলে ইমানদার রোডে নাইমা আন্দোলন করন লাগে না ইমানদাররা ইমানি জজবা যখন বলে তখন ইমানদারের কলবে যায় ধাক্কা লাগে জোরে কোন মারহাবা ইসলামিক ফাউন্ডেশন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা স্কলার হিসাবে রয়েছেন যারা ওখানে নেতৃত্ব দিচ্ছেন যারা ওখানে গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন উনিও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিন্তু উনার পর লেখাপড়া হইল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া জোরে কোন
মারহাবা। কিন্তু যখন আমরা ফেসবুক, ইউটিউবের, ইন্টারনেটের মধ্যে যখন প্রচার প্রকাশ প্রতিবাদ শুরু হলো, আমাদের আবুল কাশেম ফজলুল হক সাহেব ঢাকা থেকে যখন বিবৃতি দিয়েছেন, আমাদের নেতৃস্থানীয় যারা তারা যখন বিবৃতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আবার এটাকে ঈদ শব্দ আগার ঈদ মিলাদুন নবীর আগে আবার অ্যাড করে আবার পুনরায় সেটাকে প্রকাশ করেছেন। জোরে বলি মারহাবা। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ইমানদার ওই নবীর ইমানি জজবায়, ওই নবীর মহাব্বতে, ওই নবীর ভালোবাসায় যিনি মহাব্বত করিয়া কাট্টা কাফেরকে আমার আল্লাহ একটু সময় দিয়েছিলেন, যার নাম হলো আবু লাহাব, নবীজির চাচা, নবীজির চাচা, আপন চাচা, নবীজির চাচা আবু লাহাব। ইবনে আব্বাস বুখারী শরীফের ভিতরে হাদিস খানা এসেছে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 764 পৃষ্ঠার 4910 নম্বর হাদিস। এই হাদিসে মোবারকের মধ্যে হাদিস খানা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার ভাই আবু লাহাব সে ছিল কাট্টা কাফের। তার যখন মৃত্যু হয়েছে, ওই মৃত্যু হওয়ার পরে এবার আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলাম আবু লাহাবকে। আর ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় আমি জিজ্ঞাসা করছি, ভাই আবু লাহাব রে, ও ভাই আবু লাহাব, তুমি তো ইমানদার ছিলা না, তুমি তো মুহাম্মদের উপরে ঈমান আনো নাই, তুমি তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো নাই, তোমার কবরের জিন্দেগিটা কোন অবস্থায় তুমি বেঈমান হইয়া কবরে গেছো? জোরে কোন নাউজুবিল্লাহ। আবু লাহাব ডাক দিয়া কয়, ইবনে আব্বাস আমি আসলে দুর্ভাগ্য, আমি আসলে হতভাগা। কয় কেন? কয় সপ্তাহে 6 দিন আমার কবরের ভিতরে এমন আযাব দেওয়া হয়, যেই আযাবে আমার মাথার মগজগুলি, শরীরের রক্ত পানিগুলি ফুজ হইয়া যায়, গলতে গলতে মাথার উপরে দিয়া টকবক টকবক করে। কিন্তু সপ্তাহে একটা দিন যখন সোমবার দিন এসে যায়, ওই দিনটা একটা আমল আমি করেছিলাম। কয় কি আমল? কয় আমার বাতিজা মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছিল, ওই 570 খ্রিস্টাব্দে শোবে সাদেকের সময় আমার দাসী সুয়াইবা, জোরে বলেন নাম কি? আমার দাসী সুয়াইবা, যিনি আমার দাসী ছিল, বান্দি ছিল, আমার খেদমতে ছিল, আমার দাসী সুয়াইবার কাছে আমার বাতিজা মুহাম্মদের সংবাদ আমি পাইয়া আনন্দিত হয়েছিলাম। আমার মরা ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান আসছে রে, যার আসমানি নাম আহম্মদ, জমিনি নাম মুহাম্মদ, যিনি প্রশংসনীয় আর প্রশংসিত। ওই নবী, ওই মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসছে, আমার দাসী সুয়াইবা বলে, ও আমার মনিব, ও আমার বন্ধু, ও আমার মালিক, ও আমার মালিক, শুনেন, আপনার ভাইয়ের ঘরে বাতিজা হইছে তো হইছে, এটা সাধারণ বাতিজা না। সুবহানাল্লাহ। দাসী সুয়াইবা ঘোষণা দিছিল, সাধারণ বংশ না, সাধারণ সন্তান না, সাধারণ বাচ্চা না। কয় কি হয়েছে? কয় যার চেহারার ভিতরে এত সুন্দর নূরের আলো জগমগ জগমগ করে, যার চেহারার ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানায়া যায়, এমন একজন বাতিজা আপনার ঘরে এসেছে, আপনি খুশি হয়েছেন কিনা? হে ভাই ইবনে আব্বাস, আমি তখন আমার দাসীর এই সংবাদটা শুনিয়া আমি মন থেকে আনন্দিত হয়েছে। জোরে কন্যা মারহাবা। আমি মন থেকে খুশি হইয়া গেছি, কিন্তু তারে নবী হিসাবে মানি নাই। ওই যে আগমন করার কারণে আমি খুশি হইলাম, ওই সময়টার কারণে। আর শুধু তাই না, এই খুশির সংবাদটা আমাকে আমার দাসী যখন দিয়েছে, আমি আনন্দিত হইয়া আমার দাসীরে আমার বাঁধন থেকে মুক্ত করে দিয়েছি। ইরে ভাই ইবনে আব্বাস, আল্লাহর কসম রে, আমি মুহাম্মদের উপরে ঈমান আনতে পারে নাই, আমি দুর্ভাগ্য হতভাগা। কিন্তু ওই একটা দিন নবীর আগমনের কারণে আমি যখন মহাব্বত করেছিলাম, আল্লাহর কসম রে, ওই দিন সোমবার যখন শোবে সাদেক যখন আসে, একটা সপ্তাহ জাহান্নামের আগুন আল্লাহ হারাম কইরা আমার মুখের ভিতরে অটোমেটিকলি আমার আল্লাহ এমন একটা দুধ এবং মধুর নহর জারি কইরা দেয়। এরে ভাই ইবনে আব্বাস, আল্লাহর কসম রে, 6 দিন জাহান্নামের আগুনে আমারে জ্বালাইয়া যেইভাবে বর্ষ বর্ষ কইরা দিছে, কাষ্ট কাষ্ট করছে, আল্লাহর কসম রে,
প্রতি সোমবার দিন যখন আসে আমার আল্লাহ ওই এত রহমতের মধুর নহর যখন আমার আঙ্গুল থেকে আমার মুখের মধ্যে দান করে, আমি জাহান্নামের 6 দিনের কষ্ট বলিয়া যাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে ইমানদার, একজন কাট্টা কাফের যিনি নবীর উপরে ঈমান আনে নাই, একজন কাট্টা কাফের আবু লাহাবের যদি আমার আল্লাহ নবীর আগমনের মোহাব্বতে যদি সপ্তাহে একদিন গুনাহ মাফ কইরা দিতে পারে, কবরের আযাব মাফ কইরা দিতে পারে, আমি আপনি সেই নবীর উপরে ঈমান আনছি না? কথা কোন ঠিক কিনা? ওই নবীর উপরে ঈমান আনার পরে ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি এক মিলাদুন নবীর আগমনে খুশি উদযাপন করি, আমার আল্লাহ কি আমাদের গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়া কোন পারে কি পারে না? হে প্রিয় হাবিব, আশিকের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূর? না, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূর? ওয়াজ করুনি প্রেমিক ছিল জুব্বা দিলা তার, আমি বাংলায় কিছুই চাই না, চাইছে তোমারে। প্রিয় হাবিব, আশিকের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, প্রেমিকের রাখছো কেন দূরে? জোরে কোন মারহাবা। আমার দয়াল নবীর প্রেমিক ছিল সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক।